আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? এখন সকাল 10টা বাজে। খুব অবাক হচ্ছেন তাই না, যে আমি আজকে কেন আপনাদের সকালের ব্রেকফাস্ট দেখাতে পারিনি, তাই না? আসলে ব্রেকফাস্ট শুট করতে ভুলেই গিয়েছিলাম। তো যাই হোক, ঝটপট করেই নাস্তাটা করেছিলাম আজ। এখন রান্না চড়িয়েছি। তো এখন বাজে 10:30, 10টা থেকেই শুরু করেছি কাজ। তো এখন আমি রান্নাটা কমপ্লিট করব। তো আমি মাছ ভাজছি দুটো ফ্রাই প্যানে, একটাতে সরপুঁটি আর একটাতে কাতল মাছ। তো কাতল মাছ একবার ভাজা হয়েছে, আর একটু বাকি আছে, ওটাও ভেজে ফেলছি। তো এগুলো রান্না করব। আর রান্না করব এই যে চুলোতে ফ্রাই প্যানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হবে, তারপর অন্যান্য মশলাগুলো দেবো। এদিকে আমি একদম সরপুঁটিটাকে কড়া করে ভাজবো, এরপর মশলায় দিব। তো রান্না বান্না করব। আর আমার চাচাকে জিজ্ঞাসা করেছিলাম সে কি খাবে, তো কোন খাবারটা সে লাইক করে। আমি বিরিয়ানি রান্না করব, সেই জন্য সে নিষেধ করেছে, বলে না ওগুলো খাবো না, আমার জন্য ভাত মাছ করো, আমি ভাত মাছ খেতে চাই। তো যার জন্য সরপুঁটি মাছটা তার খুব পছন্দ। তো তাই আমি সরপুঁটিটা ভেজে মশলায় দেব। আর এদিকে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে আদা রসুন দিয়ে দিয়েছি। আদা রসুনটা দেওয়া হলে অন্য মশলাগুলো সব দিয়ে দেব। তো একটু পানি দিয়ে নিলাম। যাই হোক, এখন মশলাগুলো দেব। আমি একটু তাড়াহুড়াই করছি রান্নাটার জন্য, কারণ 1:30টার সময় খেতে দিতে যাই, এবং তারপরে একটু রেস্ট নিয়ে আমরা একটা শপিং মলে যাব। আজ যাব আইকিয়াতে। তো আমার চাচাও যাবে, সেজন্যই আসলে যাওয়া। সে টুকটাক কিনবে, তো আমিও দেখি, তার সাথে যাই, দেখি কি করি। তো এদিকে মশলাটা আমার কষানো মোটামুটি হচ্ছে, ওই সেম প্রসেস। আদা রসুন দিয়ে দিয়েছি, হলুদ মরিচ ধনিয়া জিরা দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা। আর এটা দিয়ে কাতল মাছটা করব। তো কাতল মাছটা তো স্বাভাবিক কম বেশি সবাই খান, এই মাছটা খেতে অনেক মজা লাগে। তো আমি তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর উপরে রান্নাটা নির্ভর করে আপনার রান্নাটা টেস্ট কীরকমের হবে। ভালোভাবে মশলা না কষালে গন্ধটা থেকে যাবার। অনেকে মনে করে তেল ভুসে উঠেছে তার মানে মশলা কষানো হয়েছে। আপনি যদি বেশি তেল দিয়ে কখনো মশলা ভুনা করেন, তো জলদি তেলটা ভেসে উঠবে, তাহলেই মনে করবেন না যে ভুনা হয়েছে। অনেকক্ষণ ভাজবেন, যত মশলাটা ভাজবেন তত খেতে টেস্ট হবে। তো আলুগুলো দিয়ে দিয়েছি, আলুটাও আমি একটু ফ্রাই করে নিয়েছিলাম, আর মাছগুলো তো ফ্রাই করেছি, আপনারা দেখেছেন। তো এখন পুরোটাই দিয়ে দেব। দিয়ে তারপরে এটাকে একটু টমেটো দেব, দিয়ে আমি মিডিয়াম আঁচে রান্না করব। আর নামানোর আগে একটু ধনিয়া পাতা দেব। তো এই কাতল মাছটা আমি অনেক পছন্দ করি, অনেক মজা লাগে। আর তাড়াহুড়ো করছে যেহেতু 1:30টার ভিতরে খেতে দেবো, এরপর একটু রেস্ট নেবে, তারপর আমরা বের হয়ে যাব বাসার থেকে। তো চাচু আসলে মাছ দিয়েই খেতে চেয়েছে, দেখেই আমি মাছ করেছি। আর সরপুঁটিটা তার অনেক পছন্দ, এজন্য করলাম। আর মাংস করতে নিষেধ করেছে, প্লাস পোলাও টোলাও করতেও নিষেধ করেছে। সে মাছ দিয়েই খাবে বলেছে। আর লাউ লাউ চিংড়ি খেতে চেয়েছে, সেই জন্য লাউ চিংড়িও করছি। রান্নাটা করে গোসল করে তারপরে নামাজ পড়ে খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর বের হব। তো কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, এটাকে ভালো মতো ভেজে এটার ভিতরে হলুদ মরিচ ধনিয়া জিরে এগুলো দেবো, আদা রসুন দেবো, তারপরে মাছটা দিয়ে দেবো। পাশের চুলায় দিয়েছি কাতল মাছটা, ওটা আস্তে আস্তে হচ্ছে। আমি এখন আদা রসুন দিয়ে দিচ্ছি 2 চা চামচ। 2 চা চামচ দিয়ে তারপরে এখন একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। নিয়ে পানি দিয়ে দেব, একটু পানি দিয়ে তারপর এখন হলুদ মরিচ ধনিয়া জিরে এগুলো দিব। তো তারপরে একটু পানি একটু ভালোভাবে পানিটা বয়েল হলে তখন আমি মাছটা দিয়ে দেব। আর পাশে চুলায় আমি তরকারিটা বসিয়েছি। মশলাগুলো দেওয়া হলে একটু ভালোভাবে একটু কষিয়ে নেব। আর এই তরকারিটা অনেক মজা হয়, আরও করেছি, অনেক ভালো লেগেছিল। প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো যতটুকু লাগে ততটুকু। এখন একটু ভালোভাবে আমি কষিয়ে নেব। আর পাশের চুলাতে যে ওটা দিয়েছি ওটা প্রায় হয়েছে। তো এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আবার একটু ঢেকে দেবো, একটু পর ধনিয়া পাতা দেব। তো আর এদিকে মশলাটাও কষানো মোটামুটি হয়েছে। তো একটু কষানো হলেই পানি দিয়ে দেব, তারপরে মাছটা দেব। তো রান্নাটা করব। আর আসলে কি
রান্না তো পুরোটা সুন্দরভাবে করেছি, আমি ভিডিও করেছি, আসলে পুরোটা দেয়া হয়নি কারণ অনেক পুরোটা দিতে গেলে দেখা যাবে যে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে, জন্যই কমিয়েছি যে যত কমানো যায়। তো এই যে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এই মাছটার ভিতরে, এবার একটুখানি ঢেকে দেবো যাতে ধনিয়া পাতাটা একটু বয়েল হয়, একটু তাহলে ফ্লেভারটা ভালোভাবে বের হয় সেই জন্য। তো এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে তারপরে ঢেকে দেব, টমেটোও দিয়ে দেবো মাছের সাথে একটু অল্প একটু পরিমাণে। আর আপনারা যারা এই ভিডিও দেখেন পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কারণ পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না যে একটা ভিডিওর ভিতরে কি কি করি আমরা। তো যাই হোক, এইভাবে সাথে থাকবেন সবসময় আপনারা আমাদের, তাতে আমরা অনেক খুশি হব আর আর মনে করব যে আমাদের সাপোর্ট করছেন। তো যাই হোক, এখানে আমার মাছটা হয়ে গেল, এখন মাছটা আমি চুলাটা অফ করে দেব আর এই পাশের চুলাটা আমি ঢেকে দেব। রিয়াদে আসলে অনেক ঠান্ডা পড়েছে, এই 2 দিন যাবৎ ভালোই ঠান্ডা লাগছে, অনেক ঠান্ডা পড়েছে। তো যাই হোক, ঘরের ভিতরে তো ঠান্ডা লাগে না, বাহিরে অনেক ঠান্ডা। আর মাছটা একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি, আমি খুব কম মশলা দিয়ে এটা করেছি, বেশি মশলা দিলে মাছটা খেতে ভালো লাগবে না। ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর পাশের চুলোতে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এরপর লাউ চিংড়িটা রান্না করে গোসল করতে যাব। তো মাছটাও আমার একদম হয়েছে, এখন আমি মাছটা নামিয়ে লাউ চিংড়িটা করে ফেলবো। তো এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়েছে, এখন আমি একটু রসুন পেস্ট দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি আর একটু হলুদের গুঁড়ো দিয়েছি। এটা কিন্তু আর কিচ্ছু দেবো না, কাঁচামরিচ দেবো আর সাথে দেবো চিংড়ি মাছ, একসাথেই দিয়ে দিলাম কাঁচামরিচ আর চিংড়ি মাছটা। এখন একটু ভালোভাবে কষিয়ে নেব, এরপরে আমি লাউটা অ্যাড করব, একটুখানি মরিচের গুঁড়ো দিয়েছি। তো যাই হোক, পানি দিয়ে দিয়েছি, এখন আমি এটা কষাতে থাকবো। কষানো হলে লাউটা দিয়ে দেবো এটার ভিতরে। তো লাউটা এটার ভিতরে দিয়ে দিচ্ছি, এখন পানি দিয়ে দিয়েছি, ঢেকে দেব। তো দেখুন, লাউটা আমি একটু ধনিয়া পাতা দিয়েছি, আমার তৈরি হয়েছে লাউ। এখন আমি চুলোটাকে অফ করে ঢেকে রাখবো। আর আমার রান্না মোটামুটি কমপ্লিট, এখন আমি খাবারটা রেডি করলাম, গোসল করে নামাজ পড়ে খাবো। তো আমি এই যে লাউ চিংড়ি করেছি, মাছ করেছি আর এইটা করেছি কাতল মাছটা ভাত করেছি, আর বাচ্চাদের জন্য মুরগির মাংস রান্না করা আছে। তো চলে এসেছি এই যে আইকিয়া, ওই যে লেখাটা দেখতে পাচ্ছেন, সারা বিশ্বের আইকিয়ার ডিজাইন একই রকমের, একই কালারের, আর ভেতরও সিস্টেম, ভিতরে ঢোকার বা ভিতরে যাওয়ার একই রকমের। তো কোনোটা একটু বড় হয়, কোনোটা একটু ছোট হয়, অন্য দেশেরটা কীরকম আমি জানি না, আমাদের এখানেরটা অনেক বেশি বড়, এটা আমি জানি। মানে সারাদিন লাগে, বিকেলে এসে নামলে ঘুরতে ঘুরতে রাত হয়ে যায়, এরকম অবস্থা। তো যাই হোক, এখন আমি এই যে নেমেছি গাড়ির থেকে, পার্কিং করা হয়েছে, এখন এই যে ভেতরের দিকে যাচ্ছি। তো ওই সাইড থেকে ভেতরে ঢুকতে হয়, আবার এই সাইড থেকে বের হতে হয়। সাথে আমার এই যে আফিফ, আমার বেবিটা আছে। আমি আমার ছোট ছেলেকে বেবি বললাম, আপনারা আবার মাইন্ড করেন না, আসলে বেবি বলি না, অনেক কিছুই তাকে বলি, ছোট তো, এমনিতে সে এখন মাশাআল্লাহ বড় হয়েছে, তারপরও আদর করে অনেক কিছুই তাকে বলি। তো যাই হোক, এখন আমি উপরের দিকে যাচ্ছি, উপর থেকেই শুরু, আবার ওই পাশ থেকে নিচ থেকে আবার শেষ। তো যাই হোক, এখন উপরে যাচ্ছি, উপরে সব আসলে ফার্নিচার শোরুমগুলো, মানে ফার্নিচার রাখা
এবং সেট করে রাখা সুন্দর করে, এবং অল্প জায়গাতে আপনি কিভাবে একটা মানে ঘরের ভিতরে সব কিছু মানে সুন্দর করে সেট করবেন, সেই পুরা সিস্টেমটা এখানে দেখিয়েছে যে আপনি অল্প জায়গার ভিতরেও খুব সুন্দর করে ফার্নিচার দিয়ে বাসা ডেকোরেশন করতে পারবেন এরকমের। তো ভালো লাগে আসলে দেখতে, এখানে আসি একটু দেখি, বেশ ভালো লাগে। সাজানোর অনেক নতুন নতুন আইডিয়া নেওয়া যায় এখান থেকে। তো আমি ঘুরে ঘুরে দেখাবো, আর দেখতেই পাচ্ছেন অনেক সৌদি। আসলে এইসব এইসব মানে ইয়াতে ফার্নিচার শোরুমে আসেই শুধু সৌদিরা বেশি, কারণ যেহেতু এরা তো এখানে পার্মানেন্ট থাকে, এই জন্য কেনাকাটাটাও এরাই বেশি করে। আর যত ফার্নিচার এরা নতুন বাসা করেই সমস্ত ঘরের ফার্নিচার এইসব জায়গার থেকেই অর্ডার করে। আসলে অনেক শোরুম আছে, শুধু যে আইকিয়া তা না, আরও অনেক সুন্দর সুন্দর আরও আছে যেগুলো দেখলেও মাথা ঘুরে যায়, এত সুন্দর সুন্দর। তো যাই হোক, আইকিয়াটা এরকম একটা জায়গা, রিজনেবল প্রাইস, মোটামুটি তুলনামূলক অনেক চিপ। তো যাই হোক, আর সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে। আমি জানি না কার কাছে কীরকম লাগে, আমার কাছে আইকিয়াটা খুবই ভালো লাগে। তো ফার্নিচারগুলো মানে প্রতিটা জিনিসই সুন্দর, আমার ওদের সাজানোটা অনেক ভালো লাগে। আর এই কোম্পানিটা তো সুইডেনের, এটা তো সবাই মোটামুটি জানে, অনেক সুন্দর করে সাজানো। আর আমার হোয়াইট কালারটা কেন জানি খুব বেশি ভালো লাগে। আমি তো দেশে যাব, দেশে যে অনেক ফার্নিচার বানাবো বা কিনবো, আমি হোয়াইট চেষ্টা করবো, হোয়াইট কিছু কিছু জিনিস রাখার। আমার কেন জানি হোয়াইট জিনিসটার প্রতি একটু দুর্বলতা বেশি। আমার এই বাসাটায় অনেক হোয়াইট ছিল আগে, এখন নেই। যখন আমি নতুন এসেছি 2-4টা জিনিস আমার হোয়াইট ছিল, অবশ্য অনেক আগে এসেছি তো, ওগুলো আমি পরে সরিয়ে ফেলেছি, একটু খারাপ হয়েছে সেই জন্য। বাসা চেঞ্জ করলে আসলে এইসব ফার্নিচার আবার সমস্যা, পরে দেখা যায় নষ্ট হওয়ার সম্ভাবনাটা থাকে অনেক সময়, অনেক বেশি বারবার বাসা চেঞ্জ করলে। তো দেখুন কত সুন্দর করে সাজিয়েছে এক একটা জায়গা, আমার কাছে কেন জানি খুব ভালো লাগে। বিশেষ করে লাইটিংগুলো আমার কাছে অনেক ভালো লাগে, মন চায় যেন সব কিছু নিয়ে যাই এরকমের। এই একটা জায়গায় জায়গায় এক একটা ড্রয়িং রুম সেট করা, বেডরুম সেট করা ভালো লাগে। কিচেন শুরু, এই যে একটা কিচেন, অনেক সুন্দর কিচেনটা। অবশ্য এখানে চেয়ার দেয়া নেই, চেয়ার মাত্র 2টো দেয়া। আর এটা একটা অন্য রকমের, কারণ কিচেনের সাথে একটা বাথরুম করেছে ওরা, এগুলো শো। খুব ছোটোর ভিতরটা বাথরুম, দেখুন একদম ছোটো, অনেক ছোটো আবার অনেক সিম্পল। আর এখানে একটা বাচ্চাদের রুম রেখেছে। আর এই যে বেডটা, আমার ছেলে বলেছে দেশে গেলে আমাকে এরকম বেড করে দিও, তার খুব 2তলা বেডের শখ। আমি কখনো এই বাসায় তাকে দেইনি, এইটাই তার শখ, কিন্তু নিচে কোনো বেড থাকতে পারবে না। এই যে একটা কড়াই দেখতে পাচ্ছেন না, এটা আমার কড়াইটার মতো না, এটা আমি এখান থেকেই নিয়েছিলাম। এখান থেকে আসলে আমি টুকটাক অনেক কিছুই কিনেছি। এই যে আর একটা বসার রুম, ওরা সুন্দর করে সেট করে রেখেছে। এই টেবিলটাও আমার খুব পছন্দ হয়েছে, আর এটাও সুন্দর। আসলে আমি নিচের দিকে তাকিয়ে একটা জিনিস দেখছিলাম, যাই হোক ক্যামেরাটা একটু অন্যদিকে চলে গিয়েছে। আর সেটা হচ্ছে এখানে একটা জগটা ফুল রাখার জন্য বেশি ভালো লাগে, ওটা দেখেছিলাম, পছন্দ হয়েছে ওটা আমার। কাঁচের জিনিস এখন আর আমি নেব না, কারণ এগুলো বাংলাদেশে নিতে গেলে দেখা যাবে অর্ধেক ভেঙে যাবে। এই এই একটা ডাইনিং টেবিল সেট, এর সাথে অনেক কিছুই আছে, আলমারি টালমারি মেলানো, সুন্দর লাগে। আলমারি বলতে শোকেজের ভিতরে ডাইনিংয়ের যত কিছু যাবতীয় রাখা যাবে এরকমের। আমার চাচু ঘুরে ঘুরে দেখছে, কারণ সে যে বাড়িটা করেছে তার নিজের জন্য থাকার জন্য যেটা করেছে, সেটা সে এখান থেকে অনেক আইডিয়া নেয়, নিয়ে সে তার বাসাটা সুন্দর করে সাজাচ্ছে। তো এই জন্য সে অনেক, তো আমরা ঘুরে ঘুরে দেখছি, ছোটোখাটোর ভিতরে কিছু পাই কিনা ওটাও আমরা খুঁজছি। তো আসলে এখন পর্যন্ত আমার অনেক কিছুই এখান থেকে নেওয়া হয়েছে, তাই আমি জাস্ট একটু আপনাদের জন্যই আসলাম, আপনাদের দেখানোর জন্য। যারা যারা দেখেননি তারা তো আশা করছি তাদের অনেক ভালো লাগবে, অনেক মজা করেই দেখবেন। আর অনেকে যারা আগে রিয়াদে ছিল এখন চলে গেছে, তারা এই আইকিয়াটাকে অনেক মিস করে, তাদের জন্য অনেকটা শ্যুট করা আমার। তো এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে একটা আমি নিয়েছি,
সুন্দর লাগে। এই যে একটা রুম, এটাও সুন্দর। তো ঘুরে ঘুরে দেখছি, আমার চাচু দু একটা আইটেম নিয়েছে এখান থেকে। সেই তো আমিও ঘুরছি আপনাদের নিয়ে, আপনারাও আমার সাথে একটু ঘুরুন, দেখুন। এখান থেকে আরেক সাইডে যাব। তো প্রতিটা সাইড অনেক সুন্দর, আর প্রাইসও খুব বেশি না, সব জিনিসের খুবই সুন্দর প্রাইস। মানুষের মানে সাধ্যের মধ্যে একটা কথা আছে না, এই রকমের কিনতে পারে সবাই মোটামুটি। তো যাই হোক, সুন্দর করে দেখছি, লাইটিংগুলো বিশেষ করে বেশি ভালো লাগে। এই যে এই শোকেসটা আমার খুব পছন্দ হয়েছে, আমি পিকচার তুলে নিয়েছি। আমি হয়তো দেশে গেলে এরকম একটা বানাবো। এই ডাইনিং টেবিল অনেক বড়, মানে এত বড় ডাইনিং টেবিল তো যদি আমাদের দরকার নেই, এই আর কি। আসলে জায়গার কোনো শেষ নেই, এত হাঁটলাম মনে হয় যেন ফুরাচ্ছে না। এখানে অনেক ডাইনিং টেবিল আছে নানান রকমের। এই যে চেয়ারগুলো আমার অনেক পছন্দ হয়েছিল, চেয়েছিলাম 6টা দেশে নিয়ে যাব, কিন্তু আসলে ওয়েট বেশি, নেওয়া সম্ভব না। প্লাস্টিক টাইপের, খুবই সুন্দর বসার জন্য। তো এখানেও বেশ কিছু ডাইনিং টেবিল আছে। এখানে বাচ্চাদের অনেক খেলনা, আমার ছেলেও দেখছে। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি নিতে চাও? সে বলল, না, আমি এগুলো নিতে চাই না। তো তো এই তো আইকিয়া দেখালাম আপনাদের। অবশ্যই আপনারা জানাবেন আপনাদের কেমন লেগেছে, কমেন্ট করে আমাকে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, ঘোরাও হলো, হাঁটাও হলো অনেক। এই যে বেবিসদের। এখন যাচ্ছি নিচের দিকে, নিচে অনেক জিনিস আছে, অনেক ধরনের সব কিছুই আছে কেনার জন্য। ওখান থেকে কিছু হয়তো নিব, আপনাদের কালকে ওগুলো দেখাবো কালকের ব্লগে। আর আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, মা আসসালামা।